আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা, হুজুরকে তকরির শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وشهداء محبته وعشراء دينه وعلينا معهم وبهم وفيهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. মানুষ আলহামদুলিল্লাহ বৃষ্টি হলেও মানুষ কিন্তু কম নাই, মানুষ কম না বেশি। যেহেতু বৃষ্টি এই দৃশ্যে মানুষের উপস্থিতি কম না বেশি আছে, তবে মাহফিলের প্যান্ডেল যেহেতু বড়, ওনারা সামনে বেশি এলোমেলো শুরুতে একটা জিকির দিও, ওনারা মুরব্বী হইল, সমবয়স হইল, সুর হইল, সামনের দিকে চলে আইন জিকিরের ফাঁকে ফাঁকে জিকির করিবেন। যেহেতু এই ইসলাম যে ইসলাম আরা আছি ইবে কিন্তু স্বাভাবিক একবারে ফানিতে বা এলে ন। এই ইসলাম যে ইসলাম আমরা পেয়েছি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক ইমাম হুসাইনের খুনে পাকের মাধ্যমে, ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ইসলাম স্বাভাবিকভাবে অর্জিত নয়। তো সুতরাং যেখানে যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যার মাধ্যমে কালিমা পেয়েছি, যার মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সর্বোপরি ঈমান পেয়েছি, তিনি হচ্ছেন আকা মাওলা মালজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি। সেজন্য আমার নবীর দরুদ শরীফ আস্তে পড়তে হবে নাকি জোরে পড়তে হবে? জোরে পড়ে ইয়ালা হতে আস্তে করি। নবীর দরুদ শরীফ জোরে পড়ন করে আস্তে পড়ন করিব। আর নবীর দরুদ শরীফ কি মহব্বত নিয়ে পড়তে হবে নাকি সবার মধ্যে চূড়ামূড়া করে পড়ি, অর্ধক আওয়াজ পুত্র রাখি আর অর্ধক আওয়াজ বাদ বাইরে করি এলে করি পড়লে নাকি
যে দুর্বল আছে ইমানের শক্তি দি এত আওয়াজ দি ভরণ পরিবর্তন করব কারণ নবীদের কোন মেসাল দুনিয়াত আল্লাহ ন বানাই ন পাঠাই ফাটেদের হন সম্ভাবনা আর আছে না জোর হল আছে না তো মোহাম্মদ লেরে জিকির করি করে সামনে থেকে চলে গেল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জবান বন্ধ করে দিছিল আওয়াজও গরম করিব জিকিরও গরম করিব সামনের দিকে জিয়ারও গরম করিব এখানে মোহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বকরিयों जिसने चढ़ा तो हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह ला नूर मुहम्मद सल्लल्लाह मोहब्बत रवाद शरीफ अल्लाहुम्मा सैयदना ईद मिला तुम नबी है क्यों न तुम्हें आज हम मुस्कुराती है बहारी सब फजा पर नूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला अली सय्यिदना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वइन जाहदाका अला अन तुश्रिक बी मा लैस लक बिही इल्मुन फला तुति'हुमा वसाहिबहुमा फिद्दुन्या मअरूफा सदक़ल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সকলে একটু মুহাব্বতের আওয়াজে পড়তে হবে जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं अरे वो नबी हमारा আমরা কেমন নবী পেয়েছি সেটা বুঝতে যদি গাই আওয়াজটা এত ছোট যতগুলো মানুষ হয়েছে তত বড় যে আওয়াজ হয় আমার মনে হচ্ছে না বাইরে থেকে মানুষ বুঝতে পারবে এখানে হ্যান্ডেল এখনো খালি আছে সেটা মানুষ বুঝতে পারবে না যেহেতু হ্যান্ডেল বড় হয়েছে যার কারণে মানুষ কম লাগতেছে কিন্তু আসলে কিন্তু সত্যিকার ভাবে মানুষ কিন্তু কম হয় নাই মানুষ কিন্তু যথাযথ হয়েছে ঠিক কিনা এখন মানুষ হলে হবে না আমাদেরকে নবীর প্রেমিক হতে হবে আর যারা নবীর প্রেমিক তারা নবীর নাতে মুস্তফা
যখন চলে তখন আর বসে থাকতে পারে না, কারণ তাদের অন্তরে মানে না। যদিও বা বললেই তারপরেও তাদের ইচ্ছা জাগে আমি একটু মুখে মুখ মিলাই, ঠুটে ঠুট মিলাই, আমি একটু আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে নবীর নাত মুস্তাফাকে বলন্দ করি। সেজন্য একটু মহব্বতের আওয়াজ বলি, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा, वो नबी हमारा, मुस्तफा की अज़ीमती का, मुस्तफा की अज़ीमती का हद है ना किनारा है, हद है ना किनारा है। जोड़े पर है तूफान भी, ढकमगाए नैया भी, चोर पर है तूफान भी, ढकमगाए नैया भी, चोर पर है तूफान भी, ढकमगाए नैया भी। आप जब करम करे दे, आप जब करम करे दे, तो सामने किनारा है, सामने किनारा है। मुस्तफा की अज़मती का, मुस्तफा की अज़मती का हद है ना किनारा है। उपस्थित ঐতিহ্যবাহী ফটিকছড়ি থানার অন্তর্গত ফটিকছড়ি পৌরসভা ৯ নং ওয়ার্ড বাইতুন নূর জামিয়া মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসী ভাইদের, বিশেষ করে মা বোনদের সহযোগিতায় অত্র এলাকার সর্বস্তরের মানুষের যৌথ উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ রহমতুল লিল আলামিন शफीउल मुज़्ज़नीन आका मौला मलजा नूरे मुजस्सम फखरे दो आलम हजरत जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शुभागमनকে কেন্দ্র করে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে আজিমুশান এই নূরানি ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি মাহফিলের রৌনক, বিশেষ করে বাইতুন নূর জামিয়া মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত মান্যবর সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা জনাব আলহাজ মোহাম্মদ সেকান্দর আলী সাহেব, মাহফিলের প্রধান বক্তা হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনবেন। বর্তমান সময়ের হক এবং বাতিল, হক এবং বন্ধ পার্থক্যকারী বক্তার মধ্যে অন্যতম তরুণ উদীয়মান বক্তা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ফুল, বিশেষ করে হযরত জঙ্গল বীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক হযরতুল হাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রাজভী মাদ্রাজিল আলী, এবং বিশেষ করে আমার পূর্বে তিনি কোরআন এবং হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করেছেন, যিনি সুন্দরভাবে অতীব গুছানোভাবে আপনাদেরকে নামাজের দিক নির্দেশনামূলক কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিয়া মসজিদের সম্মানিত খতিব, বাইতুন নূর জামিয়া মসজিদের সম্মানিত সাবেক খতিব, ছোট ভাই শায়ের মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক কাদরি জিন্দা মজদু ইলমুহু ওয়া আমলুহু ওয়া শারফুহু, এবং উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাইতুন নূর জামিয়া মসজিদের সম্মানিত খতিব মুকাররম
হাফেজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এবং বাদে মাগরিব থেকে আমার নবীর আশিকদের অন্তরের খোরাক যিনি দিয়ে দিয়েছেন, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার হুজুর কাবিলার বাগানের ফুল, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কৃতি শিক্ষার্থী, স্নেহস্পদ ছোট ভাই শায়ের মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর মাদ্দাজিল্লুল আলী, এবং আমার এই মিলাদুন নবীর মাহফিলে বসা বিশেষ করে হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম কাদরি, মোহাম্মদ আব্দুল হান্নান, জনাব মোহাম্মদ জানি আলম এবং অত্র মসজিদের সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ জহুরুল হক সহ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আমার মামা সহ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অন্যান্য সমাজ থেকে এসেছেন, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রবাসী ভাইয়েরা, দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, কৃষক শ্রমিক এবং বিশেষ করে পর্দার আড়ালে যারা অন্তরের খেয়াল লাগিয়ে প্রজেক্টরের মাধ্যমে আমাদের মাহফিল শ্রবণ করতেছেন, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের বাইরা যে যেখানে বসে বৃষ্টির কারণে আসতে না পেরে মাহফিল শ্রবণ করতেছেন, সকলকে আমি গুনেগারের পক্ষ থেকে সর্বপ্রথম সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে একটিবার আমি গুনেহগার আপনাদেরকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বিগত বছর অনেক মানুষ এই মাহফিলে ছিল, যদিও বা এই মাহফিলে থাকতে পারে নাই, বাইরে থেকে এই মাহফিলের আওয়াজ শুনেছে, কিন্তু এই বছর এই মাহফিলের আওয়াজ শোনার মতো তাদের ক্যাপাসিটি নাই, হায়াত নাই, রিজিকের ব্যবস্থা নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে সুস্থ রেখে, হায়াত দিয়ে, সবল রেখে আবারও এরকম মিলাদুন নবীর একটি মাহফিলে, যেই মাহফিল নবীর মাহফিল, যেই মাহফিলে আমার নবীর দাওয়াত দিতে হয়, ওই মাহফিলে আমাদেরকে আল্লাহ আসার বসার, দুই একটিবার নাতে মুস্তাফা পড়ার, দুই একটি কালিমা আমাদেরকে শোনার পড়ার তৌফিক প্রদান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে সকলে দিল খুলে মহব্বতের আওয়াজে অন্তর থেকে একটিবার শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, একটি মানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চরণে, এবং সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি সমগ্র সাহাবায়ে کرام, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে এই এলাকা থেকে যারা পর্দার আড়ালে আমাদেরকে আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন, আমাদের থেকে পর্দা করেছেন, আল্লাহ সকলের কবরে এই মাহফিলের সওয়াব বখশিশ করে দিন। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। একটু ধরে শুরু করি সালাত দুনিয়া صلاة يا رسول الله عليكم يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله رسول আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোন জান তোমারি নোরি চরণে ঝুঁকায়, দোন জান তোমারি নোরি চরণে ঝুঁকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
মানুষ ছোড়ো নামও ছোড়ো আবার মানুষ অনার এলাকায় আবার অনার এলাকার সাবেক ক্ষতি অনার বাড়ির কাগজের হওয়া অর্থাৎ ওয়াজ পঞ্চমরণ করিলেও যেতক্ষণ উদর নয় এতক্ষণ অনার্থে এন হইলে বৈধারণ করিব পরিমাণও করিব এখানে গ্রহণ পরিমাণও করিব আয় ওয়াজগুলি জানি দিন তবে আবার যেই নতুন ঘুরলে অনার্থে খাদ্য দস্তুর হলে তাও ন আরো তো বিষয় কি বিষয় কি অনার মনোযোগ না পায় আওয়াজ না পায় অর্থাৎ মানে মোটামুটি হনা হনা এলাকা উদর ওয়াজগুলি রেখে দিই দর্শনীয় ভরণ করে সরাসরি ভরণ করে আল্লাহ ভরণ করে এলে হঠাৎ ওয়াজ আছে অর্থাৎ শুধু উজুরেতে মাইক্রো ড্রাইভারে থাই দুজন তাই হয় আর হনিকার না লাগে এলে হঠাৎ কি মাহবিল আছে না নাই ইয়ের হরয় অনাত্ম বালা জানান এলে মাহবিলের হরয় অনাত্ম বালা জানান দর্শনী ভরণ করে সরাসরি ভরণ করে এটা তো না তো ভরণ করিব কতক্ষণ মাঝে মাঝে জিকিরও ভরণ করিব কতক্ষণ মাঝে মাঝে তকবীরও ভরণ করিব কারণ ইয়ে মাহবিলতি মিলাদুন নবী ঠিক কিনা আর আরে ব্যাগুন নামের খামো আর ব্যাগুন সুন্নি নবীর আশেক নবীর আবার বই থাকি আজান দিলে মসজিদ বানায় না দেখি আজান দিলে মসজিদের মিকে ঢুকে দেখেছি ইয়ে নরখাইছুন আর একটা আছে নতাকিও মিলাদুন নবীর মাহবিলের তুমি শিখ করছি এক নম্বরের নামাজ এক নম্বরের কি জুরহান এক নম্বরের কি কারণ আর নবী আয়ের সর্বপ্রথম নামাজের শিক্ষা দিচ্ছে এখনো নবী ইমানের দাওয়াত ন দে কালিমার দাওয়াত ন দে রোজার দাওয়াত ন দে হজর দাওয়াত ন দে যাকাতের শিক্ষা ন দে সর্বপ্রথম মা আমেনার কুড়াগরত আয়ের আর নবী সিজদাত করছি সিজদাত করে এর দুনিয়ার শিক্ষা দিয়ে দে আয় সর্বপ্রথম আয়ের সিজদাত করানোর মানিয়ে দি তোমার ব্যাগুলিতে সিজদার মাধ্যমে আল্লাহর রাজিকরণ করিব আর আল্লাহর রাজিকরণ নাই সর্বোচ্চ ইবাদত কি সিজদাত করার দরকার হন সুবহানাল্লাহ আর কেন বলেন সুবহানাল্লাহ আর সব দিকে কেন আয়ের খাওয়াইছে সাথে খাওয়াইছে আর আজকে এই জন্য 7 বছর হচ্ছে অনার মরণ আকর্ষণ না বাইরে চললাই মরণ আকর্ষণ ফাইনাল লাই আঞ্চলিক ভাষা হচ্ছে সব উদ্ধারিবেন লাই সর্বপ্রথম আর সেই নবীর মিলাদুন নবী করির নবীবে অন্য হল নবীর মতো অন্য হল নবীর মতো কিছুদিন করে নামাজ নবাই আর নবী সেই নবীর মিলাদুন নবী করির নবীবে অন্য হল নবীর মতো ন ইয়ে আর এখন একমত আছি না নাই আদম ঈসা পর্যন্ত আল্লাহ নবী পাঠাই না পাঠাই আই বিভিন্ন জায়গা কই আর ব্যাগুন আর সবচেয়ে কি দরকার নাইন বাই বিশেষ করে কমিটি মা বাবার খেদমত ওয়াজ করি গেলে ঢুকিনি সর্বপ্রথম ক্ষতি করে আর নোয়া ফুরন বোঝেও নেননি ফর বিয়ে করি 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা হারিয়ে দি এলে প্রত্যেক ঘরত অশান্তি কমবে না করতে এলে একসাথে 85 ঘরত ওরে দোয়া করবেন দে ফজর তুড়ি সকালে হাসালি নামাজ সিজদাত করি নামাজের মাসাল্লাত খানদেরকে সিজদাত করি অবু 25 বছর 22 বছর 28 বছর হওয়া ফাইলি দি মহব্বত করি আজি এই বওয়ানি দনের পরে 20 দিন দেন না পারে 25 দিন দেন না পারে 30 দিন দেন না পারে সমাজ দেন না পারে সমাজ যাবের আগে হওয়ার বউয়ে দেখছি না গর ছয় বাদ করি এর আর পরে আব্দুল ফোন ছয় বন্ধ করে দিই এলে বহুত মা আর মানুষের সামনে হানিত হইল আর আলে বই হাতে এলে বহুত করত আর দুঃখিনী জনম দুঃখী মা বাপ আসলে নাই গ্রহণ না আসলে নাই এটা মিলে আর সব দিলে মা বাবার খেদমত মানি এত মজুরি থাকতো আর দুটোই তুলে দিতে সেবে মানুষরে ব্যাকুলের কাজ করে হয়তো ওদের হইন্দ সাবজেক্ট হবে যেবে ব্যাকুলের কাজ করে মানে মোটামুটি যেগুলি তো দোষ আছে ইগুলো দোয়া করে ফেলে যে এলে আই আলহামদুলিল্লাহ আমার যথাযথ হয়ে চেষ্টা করি 1 কোটি মিলাদুন নবীর মাহফিল দেখি কিন্তু ফজরের নামাজ ছাড়ে দিই তরি ফজরের নামাজ লয় মিলাদুন নবীর মাহফিলের লয় সম্পর্ক বেশি না কম জোরাহন বেশি না কম সর্বপ্রথম
এক নম্বর আর তো শিক্ষারণ করি বুঝে মিলাদুন নবীর মাহফিল মানে নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল মানে কি? এর ভিতর বুঝবেন যে রায় ফেলাইছি আদম থেকে ঈসা পর্যন্ত নবী ব্যাকুল একটি আল্লাহ ব্যাকুলের হাতে জিবরিলের ফাটাই কথা খেয়াল করিবেন সঙ্গে হদন বক্তা এই মতো শেষ করে দিও। তবে আর সাবজেক্টের মতো কিছু কথা কইম আল্লাহ আর হইলেন নাই অনারে ফুমিলেন নাই আর আগে এক নম্বর দ্বিতীয় নম্বর অনারে যথাযথভাবে আমল করে ফেললাই তবে তো ব্যাকুল হন আমিন। এখানে মহাপল্লের দৃশ্য করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सबसे औला सबसे भाला আয়ুন আদম থেকে ঈসা পর্যন্ত ব্যাকুল আল্লাহর কি হইলাম নবী আল্লাহর নবী নবী হলো জন্মগ্রহণ করছি আমরা হলেন আদম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি ইবেতে মা বাবা মুআসিন আবার ঈসা রূহুল্লাহ ইবেতে মা আসিল বাবার হলো সৃষ্টি মুআসিল এলে করতে ব্যাকুল যেউন আল্লাহ সৃষ্টি করছেন সারা আর কোন ব্যাকুল জন্মগ্রহণ করছি এর বুতুর সাধারণভাবে আর যারা বলছি আর ব্যাকুল আর মার লজ্জাস্তরবি দুনিয়াতে আছি না নয় দুরহন আছি না নয় আজকে কিছু কিছু মা অনেক দিনে দুনিয়াতে চুন এদিনে কষ্ট করি অনেক ফসল বুঝছি যে অনেক খেলা তুই দে এন খটা মা আছে যে যেদিনে অনেক হইবেন এদিনে এন কষ্ট পাই যে এদিনে এন ভাবে ব্যথা লাগছি যে এদিনে হয়ে গেই যে এখনো পর্যন্ত উদয় উদয় আনে যে 20 বছর 30 বছর আমার বয়স হই অনেক ফসল লেতে লেখুন যে অমা এখনো পর্যন্ত সুদা হয় আর খেলা করার তুই 30 বছর লতি গরুর ব্যথার ওষুধ খাইতে লাগবো তুই ব্যথা হবে আরো অনর মাত্র যদি আতিকে এলে ফসল নন দেখিবেন যে হন মাত্র ফেরত ব্যথা হন মাত্র গরুর ব্যথা হন মাত্র বুকুত ব্যথা হন মাত্র ধরে গিয়ে হত ভূত এই হতাই এমতো কিয় ফসল নয় একমাত্র তোর বাবা দিন তুলে আজ তুই আগে ফসল না দেখি ফুতর ওই যেদিন তুই দুনিয়া থাকবি এদিনে রাতিয়ে ফসল বেদনা হঠাৎ করে উড়ে গিয়ে যে আই শৈরতুর কুমকে দি আতিকে পরিয়ে আই বেতার কারণে শৈরতুর পরে গিয়ে হুত আর কোরম মাটি মিথ্যা বাগিয়ে যে এখনো পর্যন্ত সুদ হইতে পারছি ইয়ের কেউ নয় তুই ফোয়ারা আজিয়ে হচ্ছি তুই ফোয়া যেদিনে অবি ফজরত 3টা বাজে 4টা বাজে এদিনে রাতি আয় শৈরতুর পরে গেলাম বেটা সহ্য করি না পারি এই বেটা এর কারণে আয় 30 বছর পর্যন্ত গুজো দিয়ে আড়েছি এলে বোধ মা অনরে আর জন্ম দিতে যাই রে আর দুনিয়া দেখাইতে যাই রে দুনিয়ার তুন অক্টোবরে সুখ ভরি গেছে বোধ মা তুয়া জন্ম দিতে যাই আর জন্ম দিবে যাই রে ছেলে মেয়ে দুনিয়া দেখা মিললে যাই দুনিয়ার অক্টোবরে দুনিয়ার তুন সব বন্ধ করে গিয়েছি দুনিয়াবাসীর তুন খবর বাসী গিয়েছে এলে বোধ মার মৃত্যু আরো দেখি না দেখি তোদের বোঝা যাচ্ছে আওয়াজ বুঝতে চাইলাম যে আর ব্যাগুনে আর মার লজ্জাস্তরবি দুনিয়া দিচ্ছি বর্তমানে কিছু সিস্টেম আছে আবার সিজের করে আই তারপরেও আমি শুনি কিন্তু আর নবী আর জেলে চিনলে তো ন আদম থেকে ঈসা পর্যন্ত নবী যারা মার রেখা দিয়েছি জন্মগ্রহণ করছি ইটারা জেলেছি ইটারা আইছিতে কোরআন এবং হাদিসুর রাওয়ায়াত অনুযায়ী হদিসের দুনিয়া দেখছি হইলে হদিসের দুনিয়া দেখছি আর মার নাবি আছে না নাই আওয়াজ শুরু হয়ে গেছে আর তো নাবি আছে না আর মাওলার তো নাবি আছে না নাই হদা মার নাবির বাম পাশ ডান পাশ দিয়ে রে আদমর পরদি গান হবে যেন মাতুন জন্মগ্রহণ করছি ইউন ব্যাগুন আর মাওলার নাবির ডান পাশে দিয়েছি জায়গায় অটোমেটিক খুলে গিয়ে এটা দুনিয়ার তসিল হয়েছিল করে হন সুবহানাল্লাহ আরো নবী সারা এখন আরো ব্যাগুন লজ্জাস্তর দিচ্ছি
আদমর পরে যাচ্ছে নবী চিন দেখুন আর মার নাবির জন্মাস দিয়েছি আল্লাহ আর নবীর ফাটাইতে মার নাবির বাম বাসদি যেমনি আর হন নবী নৌয়াই আর হনিকা নৌয়াই কিয়ামত পর্যন্ত আর আয়ের ব্যবস্থা নাই এতাল্লাই নাতে মুস্তাফা দেবে হচ্ছি ইবে উম্মতি আল হযরত হতে जिसका कोई साली नहीं वो नबी हमारा है तो मेरे भाई सुभान अल्लाह জোরে বলবেন সুবহানাল্লাহ বলি আর জেলে আয়ুন নবীর আয়ুন এলে ন আবার নবীর আয়ুন জেলে আর নবীর আয়ুন এলে ন ব্যস্ত মাসের নাই বলি নবীর জেলে আর নবী এলে ন এল আয়ুন অন্যান্য নবীর দুনিয়া দেখছি এই হয়তো উজুরের সাবজেক্ট দিয়ে আলোচনা করিব আর সাবজেক্ট উজুর আস্তে আস্তে আইয়ের উপরে ঢুকে থাকি মাইন্ড হতে বড় গুরুত্বপূর্ণ যারা ভাই দর্শন করো সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নবীর রওজা শরীফ দেখে মন করে না গ্রহণ নবী দিলে ভাবলে মনে হন না মহবলে বলেন নবীর রওজা শরীফ দেখে মন করে না নবীর রওজা শরীফ দেখে মন করে না দিদার দাও গো কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনা ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো মদিনা দিসি দিলা আয়ন মূল হতা আর নবী অন্যান্য নবীদেরকে ন হবে আর নবী নবী যেতে দুনিয়া চাইবো এই দিনে সুবে সাথে তোর আগে আজ কিন্তু আসমানের তারকা বিয়াগুন আয় আমের গরম লগে সালাম লগে বাজার আয় বাংলাদেশে কারাগুলি সাইরাম আজ তো মনে হচ্ছে আসমানের তারকা আর বাচ্চা দুনিয়া পশ্চিমের সাথে যাতে ইনুর আলোয় আলোকিত হয়ে আর আসমানের তারায় আলোয় কাস্টমারের তরকারি হন সুবহানাল্লাহ ইয়া খারাপ কি নবীর আলো বেশি না ওরা খারাপ মুসলমান আগে সঙ্গে বলতে আর নবী আগে সর্বপ্রথম কি পর্যন্ত বললাম সিজদা পর্যন্ত আতাল্লাই আল্লাহর রাসূলের বেলাই সর্বোত্তম ইবাদতের কি নামাজ সর্বোত্তম ইবাদত কি নামাজ অনেকে যদি নামাজ ছাড়া দিয়ে হয় যায় আয় নামাজ ছাড়া হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আউলিয়া ইকরামের জীবনী দি হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইবে জীবনী পুরোই ভাবেন না 40 বছর এশারের উজুদি ফজরের নামাজটা আর একজন হয়ে যাবে না বস্তু জান্নাত বস্তু কিন্তু মসজিদে ঢুকে বেলায় উজু করার একটা বস্তু নাই আর আর নবী হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ সুবহানাল্লাহ হাদিস শরীফ শুরু হলো ইবের হিকমত ইবের তাওয়াজ্জু ইবের জেন হুকুম আছে ইয়ার বহুত বড় এবং ইবের হামদের হই ইয়ার সর্বোচ্চ নামাজের ইবাদত যে ইয়ার আর বুঝিবার কাজিনি আর নবী হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতের ঢুকিবার চাবি সুবহানাল্লাহ অনেকে যদি খাওয়া দাওয়া দিয়ে ঢুকে এবার বাড়ানো কাজ শুরু হল দুরামান এবার বাড়ানো শুরু হইব আর জান্নাত তালায় দেখি মাত্র জীবনে তালা বলি বুঝে যাচ্ছে গোস বাগের জীবনে পুরী ভাবেন একদিন দুদিন ন
ইবে ফজর এসবের যদি ফজরের নামাজ পড়তে 1 বছর 2 বছর ন 40 বছর সুবহানাল্লাহ কেন গ্রহণ তাহলে আউলিয়া কেরামের জীবনে আবার খালি কোন আল্লাহ বলি গাছতলে বাস্তলে বইরে নয় ফলিকা যদি অর্ডার হয়ে যায় না আর গোফর আলমের জন্ডারি দরবার বাবান্ডারি 12 বছর লুকিয়ে গিয়ে ইবে সাদা লাগাচ্ছি বাবান্ডারের জীবনে জানো না ভাবেন যে যেই 12 বছর লুকিয়ে গিয়ে এরা দেখিবেন যে নামাজের শখ আছে এরা দেখিবেন যে গাঁথায় ভেবে করে নামাজ থিয়েটারের মধ্যে বইতে বুঝে এলে সিস্টেম আছে তৈরি বুঝে আপনি বাটপার লুকে না হয় বাটপার লুকে আল্লাহ সৃষ্টি ইবে আল্লাহর ক্ষেত্রে রাজি হচ্ছি বাবান্ডারি সুতরাং বাবান্ডারি আল্লাহর যেহেতু রাজি করে বাটপার লোক কি নিজের ক্ষমতায় চলে নাকি আল্লাহর অর্ডারে চলে যখন হারারে চলে আল্লাহর অর্ডার যারা মানে যেবে আল্লাহর রাজনীতি আল্লাহর বন্ধু হই আল্লাহর মাহবুব হই ইবে আল্লাহরে যেহেতু রাজি করি বলি বনর বাগবার লোক নেই করে খাইব নাকি সালাম করিব যখন না কি করি বুঝে বলি নামাজি হলি বাগও সালাম করে সুবহানাল্লাহ নামাজি হলি ইবেরে দুনিয়ার মানুষ এদের সম্মান করে ইবের ফেরেশতাদের সম্মান করে ইবের খবর দেবী মন কারণ লোকেরও সম্মান করিব কিয়া সেই মানুষে 5 বার উজু বানাই মানুষ ইবের উজুর স্থান দিন ইন্দিয়ার নোরবারে বড়দের হন সুবহানাল্লাহ আর বিষয় হচ্ছে যে হোটেল সাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিজদা করছি সিজদা করে রব্বি হাবলি উম্মতি হই হওয়ার পরে আমরা বিশ্বসাল আল্লাহ করলি আল্লাহ একজনের সাথে দিই ইয়েম যতক্ষণ ন হয় ততক্ষণ ন বুঝে সাক্ষী দেওয়ার ফরজ যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই দিনরে এলে আমির আর পর্যন্ত বুঝাই দিই যে আয়াত কোরআনুল কারীমের আয়াত কি ইবা সূরা লুকমান 15 আয়াত সুবহানাল্লাহ সূরা লুকমান 15 আয়াত 15 নম্বর আয়াত দিন আছে 11 12 13 14 ইনুল হদায়তে কিন হলি লম্বা এই কারণে যেহেতু হদান মধ্যে আইবো সাথে সাথে সার নিয়ম তবে সাথের কোনো কিছু হম করিব আর বিষয় কি যে মা বাবার খেদমত মা বাবা কি মা বাবার খেদমত গরব দিলে গরব পোয়া হুজুর আছি আর পেছনে বসুন নারে তাকবীর আর কেমন ধরে হন নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া প্রধান বক্তার আগমন আর কেন ধরে হন শুভেচ্ছার স্বাগত সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দরকার হন সুবহানাল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম ইবে আল্লাহর নবী ইবে তোমার উপদেশ দিন দেন ইন দিতে দিতে হযরত মাসকানা দি আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম হযরত লুকমান যে মুহূর্তে ফুয়ারে উপদেশ দেন দিতে দিতে মাসকানা হযরত মাসকানে আল্লাহ একবার আর উম্মতে মুহাম্মাদিল্লাহ উগ্র আয়াত দুটি ই বলতে হয় আয়াত যেন হচ্ছে কি বেরোবে হন সুবহানাল্লাহ এবার কি বললাম লোকমান সাহেব যেহেতু ফুয়ারে উপদেশ দিতে আল্লাহ আর যেন কই ইয়েন আর গুরুত্বপূর্ণ হবে কি আর এখন ঘন ঘন ফুয়াসুলে বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে মা নামাজ পড়ে বাপের নামাজ পড়ে এলে মা বাবার থুমত দেবে ইয়ের মা বাবার সম্মান করে দেয় এলো কিছু কিছু নামাজি ভুয়া দেখা যায় না যায় আচ্ছা মা বাবার নামাজ পড়ে কি লাই ফুয়াশা মা বাবার অসম্মানে বেরিয়ে দেবে না দুর্নামাজের গুলিয়ে শুধু এনে ব্যক্তিগত নয় হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওনার নাম বলুন হযরতে সাদ বিন নামিয়ের মুখস্থ করবেন সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখলে নাম আছে আসলে না হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইবে আন নবীর দরবার বলে এনে তো যাইতে আজকে দিন বলেন নবী দরবার কইরে বেড়ে বেড়ে হাজার সোহর বাণী সারে দি আর নবী ইবে
সাহাবায়ে কেরাম বলে শুধু হান্ড্রেডে না সাহাবায়ে কেরাম বলে মনোবুদ্ধুর কি আছে কি হন কিনলে মুখ কালা করছি এর আর নবী জানা না এর আর তো বিশেষ আছে না নবী দীর্ঘ খবর জানা যায় ইয়ের আর আমি মানি বিশ্বাস করি কোরআন হাদিস দলিল অসংখ্য আছে নাই ইয়ের নবীর জানাই যা ফলে আল্লাহ জানাই যা অনেক দলিল আর নবীর আল্লাহ জানাইলি অনেকে হন সময় শেবের এর ভিতরে হন অজুহাত হন সময় শেবের সরকার আছে না নাই নাম কি হলো হজরত সাদ বিন আবি ওয়াক্কাস ইবনে নবী তো বাকি কি রেতে খাবে যাতে আমাদের আর নবী রহমতুল্লাহ আলামিন শফিউল মুজনবিন উম্মতের খান্ডারি আর নবী বলে হযরত আবু বকর মুখে ছায়া হবে আবু বকর তুই হাজার এখন যত নবী মুসল্লি যেটা আর নবী মুসল্লি আরো কেন অন্তরতুল লিখে খাবে চিরার বলছি যেটা হামের আদি রাসূলুল্লাহ হামিজি আরে আই ঈমান আনার কারণে কালমা পড়ানোর কারণে আর মূল কথাই ওনারা বুঝিবেন মূল কি যদি মা বাবা নামাজ না পড়ে মা বাবা যদি দূষিত থাকে ইয়ের অন্যায় কুয়াশা অসম্মানী করে দেখছিল কথাই ওনারা বুঝিবেন এবং কোরআনুল কারীমের আয়াত এবং আনন্দের সাহাবীর জীবন ওনারা বুঝিবেন আল্লাহ বুঝিবেন তবে আমিন বল আমিন ওদের আই হাদিজি রাসূলুল্লাহ आय और दरबार सारा दिन ऐसी आय जाए या रसूलुल्लाह आय और दरबार में खिदमत करी या रसूलुल्लाह आय गरम में देशो हंती दासी और किले और आय मुस्लिम आय और दरबार गुलाम आय ईमाननी যে তাই আর মা বেশি অত্যাচার করে আর মা আরে বেশি মাইচুরি করে দরবারে হল নাউজুবিল্লাহ বলি মা ঈমানদার নয় মা কি কিন্তু হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান আননি না ঈমান আননি তো ঈমানদার মা কি বেঈমান এটা ঈমান আননি কে মাই পরে কি করেন অত্যাচার করেন শাস্তি দেন সর্বশেষ আরেকদিন পর ইয়া রাসূলুল্লাহ আদি হাদিজি আর মা আরে তো অত্যাচার করছি আর মা আরে শাস্তি দিই দনের পরেও আর মা দিয়ে অত্যাচার শিবে বাড়াইনি আর মা আরে যত ধরনের হস্তাদিন করার পরে আর মা আজি আর শেষ সিদ্ধান্ত দিয়ে যদি যে কালমা তুই করছিস যে মুহাম্মদের তুই কালমা করি চলন ইবে যদি ত্যাগ নগরস আয় পুরো ভাবলে হইতেন না আজ একটু আয় আর খানা পানি গ্রহণ করতেন না আজ একটু তুই কালমা সারেন করিব নয়তো আয় তোর খানা সারে নিয়ম দরবারে হন নাউজুবিল্লাহ ইয়ার সদা কঠিন কথা আজ তোর খানা খেতে না শুকানো থাকবে এখন একদিন দুদিন তিন দিন এভাবে যাওয়ানোর পরে চারটে হজরতে সাত দিন আগে ওয়াক্কা সামনে দরবার পাওয়ার পরে সর্বশেষ একদিন লাগানি যদি একদিন দুদিন তিন দিন খানা নখার তাহলে তুমি খানা খালি হো না খালি নহ খানা খালি হো না খালি নহ আয় ঈমান সার্কিটের ন আয় ঈমান সার্কিটের ন এবার লাগানি জয়ী রেখো হতা ওই হয়তো তুমি মার চান যদি 1000 বার বাইরে গই 1000 বার ঢুকে আয় তারপরেও নবীর কলমা ধরে দিচ্ছেন ন তোমার জানজত কই আয় নবীর কলমা ধরে একদম দগরি হন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া প্রধান বক্তার আগমন आज दिन से সর্বশেষ যে মুহূর্তে তোমার জান খবর একবার ন যদি তোমার 1000 বার বাইরে যায় আয় সাত দিন আগে ওয়াক্কাস নবীর কলমা সারি থাকতে তো সর্বশেষ আমার মা একটা অন্তরাত্ম করছি এটা লাই আল্লাহ হযরতে লুকমান ইসলামের পর আদেশ পরে উপদেশ দিতে এর ভিতর এই সূরা লুকমানের 15 নম্বর আয়াত আর উম্মতে মুহাম্মদিল্লাহ শিক্ষার ব্যবস্থা এর ভিতর আরো কিছু শিক্ষা আছে এই আয়াতের মিলিত হয়ে যাচ্ছে তোমার মা যদি তোমার বাবা যদি
বেঈমান হয় বিদুর্মী হয় তোমার সর্বত্র বাইরেও থাকে যদি তোরা যে প্রভুর ইবাদত করো ইবের ঘন হুকুম আহকাম তোমার আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহ এবং রাসূলের অমান্যকরণ ছাড়া যদি অন্য ঘন হতা তোমার হয় নবী এবং আল্লাহ এবং রাসূল হাতে ছাড়া অন্য ব্যক্তি তোমার মানেন করিব শুধু আল্লাহ তো রাসূল সত্য বলি ইয়ার নমানি ভারি বেজে এবং সর্বশেষ হতই আর মা বাপ যদি এই শিক্ষা শিক্ষা মা বাপ যদি বেদিন হয় মা বাপ যদি বেঈমান হয় মা বাপ যদি আর ইমান ন মানে তারপরেও মা বাবার সম্মান করার কথা আল্লাহর কোরআনে হর অন্যান্য হর তাহলে আর একটা সর্বশেষ আর দেখেন যে ছাত্র কি আর তো বুঝলাম বর্তমান সমাজ জানি না পারে ফিল্মাস জানি না পারে দুমাস জানি না পারে এর মোটামুটি মোবাইল তো যদি মোবাইল টিয়ানো থাকে এখন মানবত ডানা সারে থাকলে ফল থাকবে জানা না জান এখানে কথা কেন ফরানিকে দেয় ডানা সারে যাইনি ফিরানি ফল থাকবে অনার মা ওনারে 10 মাস 10 দিন ফেরত নেই অনার বাবা ওনারে 24 বছর 23 বছর 22 বছর বাঁচিটা তিনি পরিশ্রম করি রক্ত পানি করে খাওয়াই অনেক বিয়ের জন্য মাত্র 3 মাস 4 মাস অনেক বলছে টুরের কথা বলি মার নম্বর পড়ো বইয়ের নম্বর পড়ো বাবার লোক হতা হওয়ার মাত্র 3 মাস হতো এখন যেই বউর হতা বনি অনেক মা বাবার সারের ইউন ইবে আবরেই যে মাত্র 3 মাস অনর মা অনরে 2 বছর তো হলে কিছু ছাড়া অনেক লাভ ছাড়া অনেক ওয়ান করে হাঁটি উড়িনি তাড়াতাড়ি দুধ দিয়ে 5 মিনিট আগে দুধ খাবাই দে ইয়ের হরি নবু আজকের হাজার ভাগত ছিলেন বাংলার হওয়ারে দুধ খাবাইতে হরি গিয়ে বাংলার অথচ 5 মিনিট আগে খাবাই তারপরেও ইয়ের মার অন্তর 5 মিনিট পরেও আবার দৌড়ি দাঁড়িয়ে তাড়াতাড়ি দুধ খাবাইয়ের শান্তি করে দেয় শুধু খাবার দেন হওয়ায় যতক্ষণ দুধ খাইতে খাইছি কোনো জানে যদি বাইরে না যায় এতক্ষণ মার সঙ্গে ঠান্ডা নয় ই বেরলাম অনেকদিন মা ঠিক লাগে মায়ের এলে মারে বহুত দিন 2 সপ্তাহ সকাল সকালে এলে বাপরে গড়াটা যদি সরে করে ফেলে রেখে ফোয়া গড়ত বাইরে আইতে যাচ্ছে তুমি আদর নিয়ে একবারও গলাটা নিয়ে না যায় মায়ের বেশক করতে বাবুকে বেশক করতে এই উম্মতি